দ্বীপবাসী প্রাণী। লেকচার 6 সহায়ক গ্রন্থসমূহ আগের মতোই, জেনারেল বায়োলজি, ইভলিউশন, ডিস্ট্রিবিউশন এন্ড প্যালিওন্টোলজি বাই ডক্টর বি.এস. তোমার, বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান, প্রাণী ভূগোল, কে.এম. আওরঙ্গজেব, কবির পাবলিকেশনস, বিবর্তনবিদ্যা, প্রত্নজীববিদ্যা ও প্রাণী ভূগোল, মোহাম্মদ আব্দুল্লাহ আল হেলাল, তাকিয়া মোহাম্মদ পাবলিকেশনস, বিবর্তন, প্রত্নজীব বিজ্ঞান ও প্রাণী ভূগোল, এ.কে.এম. আল আব্দুল্লাহ, মোহাম্মদ ফিরোজুর রহমান ও নূর মোহাম্মদ সিদ্দিক, বাংলাদেশ বুক ব্যাংক। প্রথমে আমরা একটা মালদ্বীপের আইল্যান্ড দেখি। আইল্যান্ডটির নাম হুলহুলে আইল্যান্ড এবং এটা একটি এয়ারপোর্ট, নাম ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে একটি প্লেন ল্যান্ডিং করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ল্যান্ড মাস, একটা ভূমি আছে, আর ভূমির চারিদিকে ওয়াটার মাস বা ওয়াটার বডিজ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোন একটি ভূখণ্ডের চারিদিকটা যদি জলাশয় দিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই ধরনের ভূমিকে আমরা বলে থাকি আইল্যান্ড বা দ্বীপ। আইল্যান্ড অ্যান এরিয়া অফ ল্যান্ড স্মলার দ্যান এ কন্টিনেন্ট, অর্থাৎ মহাদেশের তুলনায় ছোট, অ্যান্ড এন্টায়ারলি সম্পূর্ণভাবে সারাউন্ডেড বাই ওয়াটার, পানি দ্বারা চারিদিকটা ঘেরা থাকবে। আইল্যান্ডস মে অকার ইন ওশানস, মহাসাগরে হতে পারে, সিজ সাগরে হতে পারে, লেকস হ্রদে হতে পারে, অথবা নদীতেও হতে পারে। এ গ্রুপ অফ আইল্যান্ডস ইজ কল্ড অ্যান আর্কিপেলাগো, অর্থাৎ একগুচ্ছ দ্বীপকে বা দ্বীপপুঞ্জকে আর্কিপেলাগো বলা হয়ে থাকে। দ্য ওয়ার্ড আইল্যান্ড ডিরাইভস ফ্রম দ্য ইংলিশ ওয়ার্ড আইল্যান্ড অর ফ্রম ইংল্যান্ড, অর্থাৎ ইংলিশ ওয়ার্ড আইল্যান্ড অথবা ইংল্যান্ড থেকে আইল্যান্ড শব্দটি এসেছে। আর ওল্ড ফ্রেঞ্চ লোন ওয়ার্ড ইসলে, which itself comes from the Latin word insula, অর্থাৎ ফ্রেঞ্চ শব্দ ইসলা থেকে আইল্যান্ড শব্দটি এসেছে, যেটি ল্যাটিন ওয়ার্ড ইনসুলা। আমরা যখন বলছি ইনসুলার ফনা, অর্থাৎ দ্বীপবাসী প্রাণীকুল, বাংলায় এভাবে আসে, চারিদিকে পানি বা জল দ্বারা পরিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে। নিকটবর্তী একাধিক দ্বীপের গুচ্ছকে দ্বীপপুঞ্জ বলা হয়। দ্বীপে বসবাসকারী প্রাণীকুলকে দ্বীপবাসী প্রাণীকুল বা ইনসুলার ফনা বলে। মূল ভূখণ্ড থেকে দ্বীপের দূরত্ব যত বেশি হবে, প্রাণীকুল তত বৈসাদৃশ্যপূর্ণ হবে, ডিসিমিলারিটিস হবে। এক দ্বীপ থেকে অন্য দ্বীপ, এমনকি পাশাপাশি দুটি দ্বীপের মধ্যেও প্রাণীর মিল খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে দ্বীপ সম্বন্ধে একটা ইন্ট্রোডাক্টরি কথা। আমরা দেখবো দেয়ার আর টু টাইপস অফ আইল্যান্ড, দুই ধরনের দ্বীপ আছে। একটি হচ্ছে কন্টিনেন্টাল আইল্যান্ড বা মহাদেশীয় দ্বীপ। দেখো কথাটার মধ্যে আর বডিজ অফ ল্যান্ড দ্যাট লাই অন দ্য কন্টিনেন্টাল শেলফ, অর্থাৎ শেলফ মানে হচ্ছে মহীসোপান। কন্টিনেন্টাল শেলফ মিনস হচ্ছে মহীসোপান। মহীসোপানের উপরে, অর্থাৎ কোন মহাদেশীয় প্লেটের উপরে বা মহীসোপানের উপরে কোন আইল্যান্ড থাকলে, কোন দ্বীপ থাকলে, সেটাকে আমরা বলতে পারি কন্টিনেন্টাল আইল্যান্ড বা মহাদেশীয় দ্বীপ। যেমন এটি দেখো, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এপাশে একটা দ্বীপ দেশ শ্রীলঙ্কা। এই ইন্ডিয়া যে প্লেটের উপরে, মহাদেশীয় প্লেটের উপরে আছে, এই প্লেটের যে ঢাল, এই কন্টিনেন্টাল শেলফ, এই কন্টিনেন্টাল শেলফ যেটি পানি দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এই কন্টিনেন্টাল শেলফের উপরে আছে শ্রীলঙ্কা। এই কারণে এই ধরনের আইল্যান্ডকে বলা হচ্ছে কন্টিনেন্টাল আইল্যান্ড, যেমন বর্নিও, জাভা, সুমাত্রা, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, শ্রীলঙ্কা ইত্যাদি। আর আরেকটি হচ্ছে ওসানিক আইল্যান্ড বা মহাসাগরীয় দ্বীপ। মহাসাগরীয় দ্বীপ কি হবে? কন্টিনেন্টাল শেলফের উপরে থাকবে না, সেটা আগ্নেয় অগ্নুৎপাত কিংবা টেকটনিক প্লেটের সংঘর্ষের মাধ্যমে ওশান ফ্লোরের উপরে যদি কোনো ভূমির মতো বা যদি কোনো প্রাণী বসবাসের মতো উপযুক্ত একটি অবস্থা হয়, তখন সেই ধরনের আইল্যান্ডকে আমরা বলবো ওশানিক আইল্যান্ড। তাহলে ওশানিক আইল্যান্ডস আর আইল্যান্ডস দ্যাট ডু নট সিট অন কন্টিনেন্টাল শেলফস, অর্থাৎ মহীসোপানের উপরে হবে না। দ্য ভাস্ট মেজরিটি আর ভলক্যানিক, অর্থাৎ মেইনলি এগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে হয়, such as Saint Helena in the South Atlantic Ocean or tectonic arise where plate movements have lifted up the ocean floor above the surface, অর্থাৎ ওশান ফ্লোরের উপরে যদি এই সমস্ত জিনিস উঠে আসে, তখন সেই ধরনের আইল্যান্ডকে আমরা বলে থাকি ওশানিক আইল্যান্ড। এখানে আমরা একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি, মুরিয়া আইল্যান্ড অফ ভলক্যানিক অরিজিন।
এরকম ভাবে সেন্ট পিটার অ্যান্ড পল রকস কিংবা সেন্ট হেলেনা, এটা হচ্ছে ওশানিক আইল্যান্ডস। তাহলে মূলত যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, কন্টিনেন্টাল আইল্যান্ড হবে কন্টিনেন্টাল শেলফের উপরে অবস্থিত, আর ওশানিক আইল্যান্ডস কন্টিনেন্টাল শেলফের উপরে অবস্থিত নয়। কন্টিনেন্টাল শেলফের পরিবর্তে ভলক্যানিক অরিজিন অথবা টেকটনিক অরিজিনের মাধ্যমে এরা সৃষ্টি হয়ে থাকে। আমরা মহাদেশীয় দ্বীপ ও মহাসাগরীয় দ্বীপের মধ্যে পার্থক্য দেখব। আগের যে দুইটির কথা বললাম, কন্টিনেন্টাল আইল্যান্ড আর এটি হচ্ছে ওশানিক আইল্যান্ড। এর অবস্থান মহিষাপনের উপরে, অবস্থান মহিষাপনের উপরে নয় বা কন্টিনেন্টাল শেলফের উপরে নয়, মূল ভূখণ্ডের বা মহাদেশের নিকটবর্তী হয় বা নিকটবর্তী অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে ও চারিদিকে অগভীর জলাশয় দিয়ে এই ধরনের দ্বীপের সৃষ্টি হয়। আর এরা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে কিংবা মহাসাগরীয় টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট তলদেশ সাগরের পানির উপর উঠে এসে এই দ্বীপের সৃষ্টি হয়। আবহাওয়া, জলবায়ু এবং জীববৈচিত্র্য নিকটবর্তী মহাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ মহাদেশীয় দ্বীপের ক্ষেত্রে, আর সাগরীয় দ্বীপের ক্ষেত্রে আবহাওয়া, জলবায়ু এবং জীববৈচিত্র্য নিকটবর্তী মহাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, দ্যাট মিনস বৈসাদৃশ্যপূর্ণ। প্রাণী বৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি বা এনিম্যাল ডাইভার্সিটি বেশি দেখা যায়, আর এনিম্যাল ডাইভার্সিটি কম দেখা যায়। সচরাচর কতিপয় উভচর অর্থাৎ অ্যামফিবিয়া ও স্থলজ স্তন্যপায়ী, দ্যাট মিনস টেরেস্ট্রিয়াল ম্যামাল এখানে দেখা মেলে, আর সচরাচর উভচর ও স্থলজ স্তন্যপায়ী প্রাণীদের দেখা মেলে না। পূর্ব থেকে প্রাণীর বসবাস লক্ষ্য করা যায়, আর পূর্ব থেকে মহাসাগরীয় দ্বীপে প্রাণী বসবাস করে না। পরে বিভিন্ন ভাবে বায়ুর মাধ্যমে, স্রোতের মাধ্যমে, সাঁতার কেটে, উড়ে এসে কিংবা মানুষের মাধ্যমেও এখানে এই মহাসাগরীয় দ্বীপে প্রাণীর আগমন ঘটে। যা আকারে বৃহৎ হয়ে থাকে, আর মহাসাগরীয় দ্বীপ আকারে ছোট হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা শ্রীলঙ্কা, ব্রিটিশ দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার, আর মহাসাগরীয় দ্বীপের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের নাম তোমরা শুনে থাকবে, হয়তো আরো পরেও শুনতে পারবে। সেটা হচ্ছে এখানে ডারউইন ভ্রমণ করেছিলেন, তার বিগল জাহাজে করে এখানে এসেছিলেন। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ এবং সেন্ট হেলেনা, সেন্ট হেলেনার নাম তোমরা শুনেছো হয়তো, নেপোলিয়ান বোনাপার্টকে এই দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। তাহলে এগুলোই হচ্ছে মহাদেশীয় দ্বীপ ও মহাসাগরীয় দ্বীপের মধ্যে পার্থক্য। দ্বীপবাসী প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য বা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। প্রাণী প্রজাতির পপুলেশনের কলেবর অর্থাৎ আয়ত আকার ছোট হয়ে থাকে। এদের জেনেটিক বৈচিত্র্য সীমাবদ্ধ, জেনেটিক ডাইভার্সিটিটা ক্লোজড, খুব বেশি নয়। বিস্তৃতির পরিসর সংকীর্ণ। দ্বীপের স্থানীয় প্রজাতি অর্থাৎ নেটিভ স্পেসিসের অধিকাংশই এন্ডেমিক। স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা খুবই কম হয়ে থাকে, যেহেতু স্তন্যপায়ী প্রাণীদেরকে এখানে আগমন করতে গেলে এটা স্বাভাবিকভাবে তারা আকৃতিতে বড় হয়ে থাকে, এই কারণে এদের সংখ্যা কম হয়ে থাকে দ্বীপে। এটা হচ্ছে দ্বীপবাসী প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য। আমরা মহাদেশীয় দ্বীপের প্রাণীকুল, এখন আমরা ফনা অফ আইল্যান্ডস বা ইনসুলার ফনার আলোচনা করব। ইনসুলার ফনা আলোচনা করতে গিয়ে প্রথমে আসবে মহাদেশীয় দ্বীপের প্রাণীকুল। মহাদেশীয় প্রাণীকুলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই দ্বীপটি মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন হওয়ার সময়কাল, অর্থাৎ কতদিন আগে এটা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মূল ভূখণ্ড থেকে তার দূরত্ব, ওই দ্বীপের আয়তন এবং জলবায়ু, এই চারটি ফ্যাক্টর এই দ্বীপের, মহাদেশীয় দ্বীপের প্রাণীকুলের ক্ষেত্রে একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। প্রথমে আমরা নিউজিল্যান্ডের কথা আসবো। নিউজিল্যান্ড তোমরা দেখতে পাচ্ছ অনেক দূরের দেশ, অস্ট্রেলিয়া থেকেও প্রায় 2000 কিলোমিটার পূর্বের দেশ, এবং সাউথ ওয়েস্টার্ন প্যাসিফিক ওশানে অর্থাৎ দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বড় বড় দুইটি দ্বীপ, সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ড সহ 600টি দ্বীপ নিয়ে, অ্যারাউন্ড 600 দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গঠিত। তো নিউজিল্যান্ডের আয়তন 2,68,021 স্কোয়ার কিলোমিটার, এবং এটি অস্ট্রেলিয়া থেকে এই তাসমানিয়া সি বা তাসমানিয়া সাগরের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই যে অস্ট্রেলিয়া আমরা দেখতে পাচ্ছি, এখানকার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। তো এটি একটি মহাদেশীয় দ্বীপ, এবং এই মহাদেশীয় দ্বীপের মোটামুটি ভাবে এখানে আমরা দেখতে পাবো যে এখানকার প্রচুর বৃষ্টিপাত হয়, অনেক নদী আছে, এবং এখানকার পরিবেশটাও বেশ সো ডাইভার্স, খুব বৈচিত্র্যপূর্ণ। আর এখানকার তাপমাত্রা, টেম্পারেট বা আবহাওয়াটা
নাতিশীতোষ্ণ, মেইনলি নাতিশীতোষ্ণ হয়ে থাকে, টেম্পারেট রিজিয়নে বা টেম্পারেট অবস্থার পরিবেশ আমরা দেখতে পাবো। তো নিউজিল্যান্ড একটি এমন একটি দ্বীপ দেশ, যে দ্বীপ দেশের প্রাণীর সংখ্যা কম কিন্তু প্রাণীগুলো বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। প্রাণীকুল, অনেক নেটিভ প্রাণী এখানে বাস করে। তোমরা নিশ্চয়ই টুয়াটারার নাম শুনেছ। টুয়াটারা, এটা আমরা নিউজিল্যান্ডে দেখতে পাবো। স্বাদু পানির মাছ সম্পূর্ণভাবে অনুপস্থিত। উভচরের মধ্যে লিওপেলমা এসপি অন্যতম, টুয়াটারা, স্পেনোডন পাংটাটাম একমাত্র এখানেই পাওয়া যায়। এছাড়াও সরীসৃপদের মধ্যে গেকোজ, স্কিংস ইত্যাদি পাওয়া যায়। উড়তে অক্ষম বেশ কিছু পাখি আমরা এখানে দেখতে পাবো, যেমন কিউই। নিউজিল্যান্ডের আমরা জানি যে কিউই পাখি একটি অন্যতম পাখি, যেটির নাম আমরা শুনে এসেছি। এটি একটি পাখি, কিউই অ্যাপটেরিক্স এসপি, রেইলস 14টি প্রজাতির মধ্যে 6টি বর্তমানে জীবিত আছে। কাকাপো অর আওয়েল প্যারট, স্ট্রিগপস, হ্যাব্রোটিলস, গুজ, নেমিওরনিস গ্রাসিলিস অ্যান্ড নেমিওরনিস ক্যালসিট্রান্স, ওয়ারেন্স, কিয়া প্যারট, নেস্টর নোটাবিলিস ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো সবগুলোই হচ্ছে উড়তে অক্ষম বা ইংরেজিতে বলা হয় ফ্লাইটলেস বার্ডস। বেশ কিছু ফ্লাইটলেস বার্ডস এর উপস্থিতি দেখতে পাচ্ছি, যার ভিতরে অন্যতম হচ্ছে কিউই পাখি, রেইলস পাখি, কাকাপো পাখি, গুজ, ওয়ারেন্স, কি প্যারট ইত্যাদি। স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা তেমন নেই। বাদুড়ের 2টি প্রজাতি আমরা দেখতে পাবো, যে 2টি প্রজাতি হচ্ছে লং টেইলড ব্যাট ও লেজার শর্ট টেইলড ব্যাট। তো বাদুড়ের 2টি প্রজাতি আমরা নিউজিল্যান্ডে দেখতে পাচ্ছি। তাহলে প্রাণীকুলের ক্ষেত্রে আমরা এর প্রাণী খুব বেশি প্রাণীর সংখ্যা নেই, কিন্তু প্রাণীর যে বৈচিত্র্যপূর্ণ প্রাণী, এই বৈচিত্র্যপূর্ণ প্রাণী আমরা নিউজিল্যান্ডে দেখতে পাচ্ছি। তাহলে প্যাসিফিক ওশানের উপরে অবস্থিত সাউথ আইল্যান্ড ও নর্থ আইল্যান্ড, এরকম 2টি আইল্যান্ড সহ 600টি আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ড নিয়ে এই দ্বীপ দেশটি গঠিত। অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার পূর্বে তাসমানিয়ান সাগর পার হয়ে নিউজিল্যান্ডে যেতে হয়। তাহলে নিউজিল্যান্ড হলো একটি মহাদেশীয় দ্বীপ। আমরা সেই মহাদেশীয় দ্বীপটির প্রাণীকুল দেখলাম। আমরা এরপরে আসব আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, যে শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি একটি মানে সাউথ এশিয়ান কান্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ এটা ভারত, আমরা প্রথম স্লাইডেও দেখিয়েছি। আর এই যে এখন থেকে প্লিস্টোসিন যুগে ধারণা করা হয় যে দিস ইজ দ্য আদমস ব্রিজ, এরকম একটা ব্রিজ ছিল, যে ব্রিজ দিয়ে প্রাণীকুল যাতায়াত করেছে। পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পক প্রণালী এবং এখানে গালফ অফ মান্নার, বা এই গালফ মান্নার এবং পক প্রণালী এই ভারত থেকে বা ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে এই 48 কিলোমিটার দূরে আমরা এই শ্রীলঙ্কা অপেক্ষাকৃত তরুণ একটি মহাদেশীয় দ্বীপ, এই মহাদেশীয় দ্বীপের অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি এখন। তাহলে এই দ্বীপটি অ্যাকচুয়ালি একটি কন্টিনেন্টাল শেলফের উপর অবস্থিত, এই কারণে এটাকে বলা হচ্ছে কন্টিনেন্টাল আইল্যান্ড। তো আমরা শ্রীলঙ্কা ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে পক প্রণালী, এই যে পক প্রণালী ও মান্নার উপসাগর, গালফ অফ মান্নার দিয়ে ভারতীয় মূল ভূখণ্ড হতে 48 কিলোমিটার দূরের তরুণ মহাদেশীয় দ্বীপ। ভারত ও শ্রীলঙ্কার মাঝে রামেশ্বর দ্বীপ, মান্নার দ্বীপ ও আরো কয়েকটি ক্ষুদ্র দ্বীপগুলোকে একত্রে আদমস ব্রিজ, এই যে ব্রিজটি, এটা কিন্তু বর্তমানে নেই। এটা এখন থেকে প্লিস্টোসিন সময়ে ভারতের সাথে স্থল সংযোগ ছিল বলে ধারণা করা হয়। এই ব্রিজটির নাম আদমস ব্রিজ। প্রাণী সম্ভারের সকল শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী এখানে রয়েছে, অধিকাংশই ভারতীয় বা ভারতের সাথে সম্বন্ধযুক্ত। স্বাদু পানির রকমারি সাইপ্রিনয়েডস, ক্যাটফিশেস, ল্যাবিরিন্থ ফিশ দেখতে পাই। স্তন্যপায়ীদের মধ্যে 23 প্রজাতির ল্যাগোমর্ফ ও রোডেন্টস, দুটোই হচ্ছে নয়িং প্রাণী, অনবরত কোনো কিছু কাটতে থাকে। আমরা এর পার্থক্য পরবর্তীতে লাস্ট স্লাইডে আসবো, ল্যাগোমর্ফ এবং রোডেন্টস এর। 28 প্রজাতির বাদুড় অর্থাৎ ব্যাটস, 32 প্রজাতির নন নোয়িং স্থলচর স্তন্যপায়ী আমরা দেখতে পাবো। হাতি, চিতাবাঘ, খ্যাঁকশিয়াল, স্লথ, ভাল্লুক ইত্যাদি পাওয়া যায়। একটি চেভ্রোটেইন, এটা একটা বিশেষ ধরনের স্তন্যপায়ী প্রাণী আমরা এখানে দেখতে পাবো। আমরা এটার স্লাইডও দেখাবো। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মসিওলা মেমিন্না। এই অনেকটা হরিণ এবং আকারে একটু ছোট এরকম একটি প্রাণী, স্পটেড, গায়ে ফোটা ফোটা দাগ আছে। এটা একটি বিশেষ
প্রাণী আমরা দেখতে পাবো। ভালো করে এটা মনে রাখতে হবে। একটি চেভ্রোটেইন, যেটা আমরা শ্রীলঙ্কায় দেখতে পাই। 3 প্রকারের হরিণ এখানে আছে। জলচর মহিষ ছাড়া কোনো ভারতীয় বোভিডস এখানে পাওয়া যায় না। বাঘ, নেকড়ে বাঘ, বন্য কুকুর এবং গন্ডারও এখানে নেই। বাঘ বলতে আমরা আমাদের দেশে যে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলেছি, এই রয়্যাল বেঙ্গল টাইগার আমরা শ্রীলঙ্কায় দেখতে পাবো না। প্লিস্টোসিন জীবাশ্ম তালিকায় জিরাফ, জলহস্তী, গন্ডার ও সিংহ স্থান পেয়েছে। কতক প্রাণী যেমন কিছু লিজার্ড, সাপ ও পাখি ইন্দোচীন বা মালয় উপঅঞ্চলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এরাই ভৌগোলিক রেলিক্ট, যা দক্ষিণ ভারতের তুলনায় অনেক কম আমরা দেখতে পাবো। তো যাই হোক, শ্রীলঙ্কা অপেক্ষাকৃত তরুণ একটি দ্বীপদেশ এবং এটি মূলত ভারতের তামিলনাড়ু থেকে 48 কিলোমিটার দূরে পক প্রণালী এবং মান্নার উপসাগর দিয়ে বিচ্ছিন্ন। আদমস ব্রিজ, যেটা প্লিস্টোসিন সময়ে ভারতের সাথে স্থল সংযোগ ছিল। অন্যতম একটি গুরুত্বপূর্ণ এনিম্যাল হচ্ছে চেভ্রোটেইন। এটি ভালো করে মনে রাখতে হবে। শ্রীলঙ্কার প্রাণীকুল এর বর্ণনা করতে গেলে অবশ্যই চেভ্রোটেইনের কথা বলতে হবে। এই ছোট্ট একটি দেশ, সুন্দর একটি দেশ, অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীকুলের দিক থেকেও বেশ বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত মহাদেশীয় একটি দ্বীপ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পরে আমরা আসি ব্রিটিশ দ্বীপপুঞ্জ। ব্রিটিশ দ্বীপপুঞ্জ মূলত দুইটি বড় বড় দ্বীপ, গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেন, এই দুইটি দ্বীপ নিয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ গঠিত। তো এই গ্রেট ব্রিটেন এখন থেকে 7000 বছর আগে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে খুব নিকটে আয়ারল্যান্ড এখান থেকে বিচ্ছিন্ন হয়। ফলে মূলত প্রাণী মূল ভূখণ্ড থেকে ব্রিটেনে, গ্রেট ব্রিটেন এবং গ্রেট ব্রিটেন থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমায়। এই কারণে আমরা গ্রেট ব্রিটেনে অপেক্ষাকৃত প্রাণীকুল এর সংখ্যাটা বেশি দেখব, কিন্তু আয়ারল্যান্ডে প্রাণীকুলের সংখ্যাটা অপেক্ষাকৃত কম দেখতে পাবো। গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের প্রধান দুটি দ্বীপ। মহীশূপানের উপর অবস্থিত এবং গ্রেট ব্রিটেন এখন থেকে 7000 বছর পূর্বে, কিন্তু আয়ারল্যান্ড কিছুকাল পূর্বে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়। আবহাওয়া শীতল নাতিশীতোষ্ণ, নিচু পাহাড় ও নিম্নভূমি রয়েছে। প্রধান প্রধান শ্রেণীভুক্ত প্রজাতিগুলো ব্রিটেনে পাওয়া যায় এবং এদের কিছু অংশ আয়ারল্যান্ডে পৌঁছেছে। মাছের মধ্যে, ব্রিটিশ মাছের মধ্যে 16টি স্বাদুপানির প্রজাতির মাছ আমরা গ্রেট ব্রিটেনে দেখতে পাবো, যার 8টি আয়ারল্যান্ডে পৌঁছেছে। উল্লেখযোগ্য হচ্ছে পাইক ফিশ, সাইপ্রেনিডস, কোবিটিডস, পারসিডস ইত্যাদি। উভচরের মধ্যে গ্রেট ব্রিটেনের 3 প্রজাতির স্যালামেন্ডার, ট্রাইটুরাস এসপি, 2 প্রজাতির টোড, 1 প্রজাতির নেটিভ ফ্রগ ও 2 প্রজাতির ইন্ট্রোডিউসড ফ্রগ অর্থাৎ রানা এই এসপি দেখতে পাবো। আয়ারল্যান্ডে 3 প্রজাতির উভচর, নিটার জ্যাক টোড, কমন নিউটস ও ভিভিপ্যারাস লিজার্ডের উপস্থিতি দেখতে পাবো। সরীসৃপ বা রেপটাইলস, ব্রিটেনে 3টি লিজার্ড, অ্যাঙ্গুইস ফ্র্যাজিলিস, 2 প্রজাতির ল্যাসারটা, 3টি সাপ। আয়ারল্যান্ডে শুধু ল্যাসারটা, ভিভিপ্যারা কে দেখতে পাবো, কিন্তু এখানে সাপ নেই। ল্যাসারটা হচ্ছে এক ধরনের স্যান্ড লিজার্ড। স্যান্ড মানে হচ্ছে বালি, স্যান্ড লিজার্ড বা বালির টিকটিকি। এখানে আমরা আয়ারল্যান্ডের সাপ দেখতে পাবো না এবং ব্রিটেন এবং আয়ারল্যান্ড কোথাও কচ্ছপের উপস্থিতি নেই। স্তন্যপায়ী, গ্রেট ব্রিটেনে মাত্র 1 প্রজাতির বা একটি প্রজাতির হেজহগ অর্থাৎ সজারু, 4 প্রজাতির শ্রু, 1 প্রজাতির মোল, সীমিত প্রজাতির রেড ফক্স, 6 প্রজাতির মাস্টেলিডস এবং বন বিড়ালের উপস্থিতি আছে। গ্রেট ব্রিটেনের 2 প্রজাতির নেটিভ হরিণ, খরগোশ, 11 প্রজাতির রোডেন্ট এবং 12 প্রজাতির বাদুর এর উপস্থিতি আমরা দেখতে পাবো। অর্থাৎ গ্রেট ব্রিটেনে অপেক্ষাকৃত বেশি পরিমাণে প্রাণীকুলের বা ইনসুলার ফনার উপস্থিতি আছে। অন্যদিকে আয়ারল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু গ্রেট ব্রিটেন হয়ে আয়ারল্যান্ডে যেতে হচ্ছে, সেই কারণে প্রাণীকুলের উপস্থিতি বা প্রাণীকুলে ওখানে পৌঁছাচ্ছেও কম। আয়ারল্যান্ডে 8টি গোত্রের স্তন্যপায়ী প্রাণী আছে, সরিসিডি, শ্রিউস অর্থাৎ সূচো, এরিনাসিডি, হেজহগ অর্থাৎ সজারু, লেপোরিডি র্যাবিটস খরগোশ, সিসিউরিডি স্কিউরেলস কাঠবিড়ালি, মুরিডি মাইস, ক্যানিডি ফক্সেস, মাস্টেলিডি অর্থাৎ মাস্টেলিডস, সার্ভিডি অর্থাৎ ডিয়ার অর্থাৎ হরিণ। এখানে কোনো বন বিড়ালের উপস্থিতি নাই। বন বিড়াল
গ্রেট ব্রিটেনে পর্যাপ্ত পরিমাণে বন বিড়াল আছে, whereas আয়ারল্যান্ডে বন বিড়ালের উপস্থিতি নেই। তা এটা হচ্ছে দ্বিতীয় আমাদের তৃতীয় মহাদেশীয় দ্বীপ ব্রিটিশ দ্বীপপুঞ্জের প্রাণীকুল। এরপর চতুর্থ বা 4 নম্বরের যে মহাদেশীয় দ্বীপের কথা বলছি আমরা, সেটা মাদাগাস্কার। মাদাগাস্কার হচ্ছে এমন একটি দ্বীপ যেটি আফ্রিকা পূর্ব উপকূল থেকে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের উপরে অবস্থিত, অনেক পুরাতন একটি দ্বীপ দেশ, এবং যেটি মোজাম্বিক থেকে মোজাম্বিক চ্যানেলের মাধ্যমে পৃথক হয়ে পড়েছে। এবং এই মোজাম্বিক চ্যানেলের দৈর্ঘ্য প্রায় এই পূর্ব উপকূল থেকে 418 কিলোমিটার দূরে, মোজাম্বিক থেকে 418 কিলোমিটার দূরে মাদাগাস্কারের অবস্থান। তো এটা অনেক এর যথেষ্ট বয়স আছে, আমরা এর শিলার বয়স দেখে বুঝতে পারবো, এবং এর প্রাণীও বেশ বৈচিত্র্যপূর্ণ এবং প্রাণী সম্ভারেও প্রাচুর্যপূর্ণ একটি দ্বীপ দেশ মাদাগাস্কার। আফ্রিকার পূর্ব উপকূল হতে 418 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের অবস্থান। ভূতাত্ত্বিক দিক দিয়ে বেশ পুরাতন। এর উপকূলীয় অঞ্চলে ট্রায়াজিক, জুরাসিক, ক্রিটেসিয়াস ও টারশিয়ারি যুগের পাললিক শিলা দেখা যায়। আফ্রিকা হতে পৃথককারী মোজাম্বিক প্রণালীটি বা মোজাম্বিক চ্যানেল অন্তত ট্রায়াজিক যুগের বলে বিজ্ঞানীরা ধারণা করেন। মাছ, প্রকৃত স্বাদুপানির মাছ নেই, সেকেন্ডারি ডিভিশনাল মাছ, অর্থাৎ যেগুলো লোনা পানিতে বসবাস উপযোগী, লবণ সহিষ্ণু বা লবণ সহ্য করতে পারে, যেমন চিকলিডস, সাইপ্রিনোডন্স ইত্যাদি। উভচরের ভিতরে সিসিলিয়ান নেই। সিসিলিয়ান মানে হচ্ছে যাদের পা নেই তাদেরকে বলা হচ্ছে সিসিলিয়ান। 4টি গোত্রের 311 প্রজাতির ফ্রগ অর্থাৎ ব্যাং জাতীয় উভচর আমরা দেখতে পাবো। হাই পেরোলিডি, তার মধ্যে আছে 11টি প্রজাতি, ম্যান্টেলিডি 212টি প্রজাতি, মাইক্রো হাইলিডি 86টি প্রজাতি, আর র্যানিডির 1টি প্রজাতি। তাহলে ফ্রগের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি 311 প্রজাতির ফ্রগের উপস্থিতি এখানে মাদাগাস্কার দ্বীপে আছে। সরীসৃপ, সরীসৃপের ভিতরে সাইডনেক টার্টেল, ল্যান্ড টার্টেলস, গেকোজ, ক্যামেলিয়ন্স, স্কিংস, স্পাইনি লিজার্ডস প্রধান সরীসৃপ। এখানে বিষধর সাপ নেই, তবে ইগুয়ানিডের উপস্থিতি আমরা দেখতে পাবো মাদাগাস্কার দ্বীপে। পাখি, 51টি গোত্রের প্রচুর পাখি এখানে আছে, যাদের মধ্যে 120টি প্রজাতি এন্ডেমিক, অর্থাৎ ওই অঞ্চলে সীমাবদ্ধ। অধিকাংশই আফ্রিকান সম্বন্ধযুক্ত পাখি, কিছু ওরিয়েন্টাল প্রকৃতির আছে। এলিফ্যান্ট বার্ড, হাতি পাখি, এদের একটি অবলুপ্ত পাখি, এটি বেশ ক্লাসিফাইড বা একটা অত্যন্ত সুন্দর মাদাগাস্কারের জন্য। এলিফ্যান্ট বার্ডস এখানে একটি অবলুপ্ত পাখি। প্রধান পাখিগুলোর মধ্যে আছে গালস, হিরনস, ডাকস, রেলস, রেলস হচ্ছে উড্ডয়নে অক্ষম পাখি, হক্স, কাক্কুস, সিলভিডস ও ভ্যাঙ্গাস। তাহলে পাখির দিক থেকে বেশ প্রাচুর্যপূর্ণ একটি অঞ্চল হচ্ছে বা একটি দ্বীপ দেশ হচ্ছে মাদাগাস্কার। 51টি গোত্রের প্রচুর পাখি এখানে দেখতে পাই, যার 120টি প্রজাতি এখানে এন্ডেমিক। স্তন্যপায়ী প্রাণীগুলোর ভিতরে আছে ইনসেক্টিভোরস, অর্থাৎ যারা পতঙ্গ খেয়ে থাকে। এর একটি মাত্র গোত্র টেনরেসিডি, যার 30টি প্রজাতি এখানে এন্ডেমিক। প্রাইমেটদের মধ্যে লেমুর, আমরা কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে তোমাদেরকে যখন ভিডিওটি দেখিয়েছিলাম তখন বলেছিলাম যে লেমুর একটি প্রাণী দিয়ে আমরা তোমাদের এই ভিডিওটিতে সাজিয়েছিলাম। সেই লেমুর অত্যন্ত প্রাচুর্যপূর্ণ একটি প্রাণী, এবং এর 5টি গোত্র এখানে আমরা বিস্তৃত হতে দেখব। একটি হচ্ছে চেরোগেলিডি, ডওবেন্টোনিডি, যার কমন নেম আই, ডওবেন্টোনিয়া মাদাগাস্কারেন্সিস, ইনড্রিডি, লেমুরিডি। এই লেমুরিডির মধ্যে উল্লেখযোগ্য একটি লেমুর হচ্ছে রিং টেইলড লেমুর, লেমুর ক্যাটটা। আমরা এটার পরবর্তীতে স্লাইড দেখাবো এনিমেলটা, যার লেজের মধ্যে বেশ কিছু ডোরা কাটা দাগের উপস্থিতি আছে। লেপি লেমুরিডি বৃহদাকার স্তন্যপায়ী এই দ্বীপে নেই। চেকলিস্ট অফ এন্ডেমিক্স ম্যামাল স্পেসিস 213, 213টি স্পেসিস আছে। বার্ড 120, রেপটাইল বা সরীসৃপ 406, অ্যাম্ফিবিয়া উভচর আছে 353,
এবং ফিশের প্রজাতি আছে 83টি। মাদাগাস্কার বেশ অত্যন্ত প্রাচুর্যপূর্ণ একটি দ্বীপ, প্রাণী প্রাচুর্যপূর্ণ দ্বীপ। এরপর মহাসাগরীয় দ্বীপ, যাদের ক্ষেত্রে বেশ কয়েকটি ফ্যাক্টর হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা প্রবালের কার্যকারিতায় সৃষ্টি হয়, মহাদেশের অংশবিশেষ নয়, এবং আবহাওয়া, বৃক্ষরাজি ও প্রাণীকুলের দিক থেকে ভিন্নতর। সাগর পাড়ি দিয়ে এখানে আসার কারণে প্রাণীকুলের কলেবর ছোট, বলতে বেশ ছোট, প্রাণী সম্পদের স্বতন্ত্র। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, বারমুদা, পলিনেশিয়ান দ্বীপ, সেন্ট হেলেনা, ট্রিস্টা দা কুনহা ইত্যাদি উল্লেখযোগ্য। এই গ্যালাপাগোস আইল্যান্ড দেখতে পাচ্ছ, এই দ্বীপ, বেশ কিছু দ্বীপ এখানে আছে। আলবিমার্লি, ইনডিফ্যাটিগেবল, নারবোরাও, জেমস, হুড, চাথাম, চার্লস ইত্যাদি, টাওয়ার, এর বেশ কিছু 19টির মতো দ্বীপ এখানে আছে। এবং ডারউইন, এই বড় দেখতে পাচ্ছ স্লাইডে, জায়ান্ট টর্টোয়েস বা অনেক বড় কচ্ছপ, কচ্ছপের নাম ছিল গ্যালাপাগো। এই গ্যালাপাগো থেকে এই দ্বীপটির বা এই দ্বীপপুঞ্জের নাম রেখেছেন গ্যালাপাগোস আইল্যান্ড, যার বৈজ্ঞানিক নাম চেলোনয়েডিস নাইগ্রা। এটি 417 কেজি পর্যন্ত তার ওজন হতে পারে। তো গ্যালাপাগোস আইল্যান্ড ইকুয়েডরের শাসনাধীন এবং এটি প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরে অবস্থিত, এবং ইকুয়েডর থেকে 1000 কিলোমিটার পশ্চিমে এটি অবস্থিত। The islands emerge from the bottom of the sea in the form of astonishing volcanic upheavals, অর্থাৎ আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এই দ্বীপপুঞ্জটি সৃষ্টি হয়, এবং 19 আইল্যান্ডস আর দেয়ার ইন গ্যালাপাগোস আইল্যান্ডস। তো দেখতে পাচ্ছ বেশ 19টি দ্বীপ নিয়ে গ্যালাপাগোস আইল্যান্ডস গঠিত। এবং এখানে ডারউইন 16 সেপ্টেম্বর 1835 সালে এখানে অবতরণ করেন, এবং এই বিশাল টর্টোয়েজের, জায়ান্ট টর্টোয়েজের, গ্যালাপাগো টর্টোয়েজের নাম অনুসারে এই আইল্যান্ডস এর নাম রাখেন গ্যালাপাগোস আইল্যান্ড। এর প্রাণীকুলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড ইগুয়ানিড আছে পেঙ্গুইন, ফ্লাইটলেস কর্মোরেন্ট, গ্যালাপাগোস রাইস র্যাট, আর এই ডারউইনস ফিঞ্চ, 13 প্রজাতির ডারউইনস ফিঞ্চ। পরবর্তীতে আরো একটি প্রজাতি পাওয়া গেছে, এবং এগুলো আমরা দেখতে পাবো যে ট্রি ফিন্সেস, যেগুলো ক্যামারিনকাস জেনাসের অন্তর্ভুক্ত, জিওস্পিজা জেনাসের অন্তর্ভুক্ত, এগুলো গ্রাউন্ড ফিঞ্চ, এবং ক্যাকটাস ফিঞ্চ আছে, ওয়ার্বলার ফিঞ্চ, এরকম বেশ কিছু ফিঞ্চ যেগুলো ডারউইন তাদের বিকের উপরে এবং তাদের কালারের উপরে, বিশেষ করে বিকের উপরে, বিকের গঠন, বিকের ভিন্নতা, তাদের খাদ্যাভ্যাসের উপরে, প্রজাতির স্পেসিয়েশনের উপরে উনি তার তত্ত্ব প্রদান করেন। এই কারণে এই ফিঞ্চ পাখি অত্যন্ত বিখ্যাত হয়ে আছে। প্রাণীর সংখ্যা খুবই কম, স্বাদুপানির মাছ ও উভচর একেবারেই কম। সরীসৃপদের মধ্যে জায়ান্ট ল্যান্ড টর্টোয়েজ, 2টি বৃহৎ ইগুয়ানিডস, ক্ষুদ্রাকার ইগুয়ানিডস, গেকোজ, এবং মাত্র একটি প্রজাতির কোলব্রিড স্নেক এখানে প্রধান। প্রায় 26 রকমের স্থল পাখি পাওয়া যায়। একটি প্রজাতির পেঙ্গুইন এখানে বাস করে। আছে উড্ডয়নে অক্ষম কর্মোরেন্ট, এই যে কর্মোরেন্ট পাখি, পেঙ্গুইন পাখি। ডারউইন 13 প্রজাতির ফিঞ্চ পাখি এখানে পর্যবেক্ষণ করেন। এদের মধ্যে ক্যাকটাস ফিঞ্চ, উডপিকার ফিঞ্চ, এই যে এগুলো হচ্ছে উডপিকার, অর্থাৎ কাঠঠোকরার মতো। ইনসেক্টিভোরাস ট্রি ফিঞ্চ, এগুলো হচ্ছে সবগুলো ইনসেক্টিভোরাস, ইনসেক্ট, দ্যাট মিনস এগুলো পতঙ্গ খেয়ে থাকে। ম্যানগ্রোভ ফিঞ্চ, ভেজিটেরিয়ান ফিঞ্চ, যেটি হচ্ছে ভেজিটেরিয়ান ফিঞ্চ। এরকম 13 প্রজাতির ফিঞ্চ পাখি উনি এখানে পর্যবেক্ষণ করেন। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে গ্যালাপাগোস রাইস র্যাট, এই গ্যালাপাগোস রাইস র্যাটের উপস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। গ্যালাপাগোস রাইস র্যাট আমরা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে পাবো। এছাড়া হোয়ারি ব্যাট ও ইস্টার্ন রেড ব্যাট এখানে উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণী। এরপরে সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। তোমরা জানো এই দ্বীপ, আমরা অনেকেই নাম জানি। নেপোলিয়ন বোনাপার্টকে জীবনের এখানে নির্বাসন দেওয়া হয়, এবং জীবনের শেষ 6টি বছর উনি এখানে নির্বাসনে কাটান। অ্যাকচুয়ালি উনি ফ্রান্স এবং ব্রিটেনের যুদ্ধে ফ্রান্সের নেতৃত্ব দেন এবং পরাজিত হন
তখন ব্রিটিশ রুলাররা তাকে এখানে নির্বাসনে পাঠায়। তো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত আফ্রিকার পশ্চিম উপকূল থেকে 1931, এখান থেকে 1931 বা প্রায় 2000 কিলোমিটার দূরে, এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রায় 2897 কিলোমিটার অর্থাৎ প্রায় 3000 কিলোমিটার দূরে ক্ষুদ্র আগ্নেয় দ্বীপ, যার আয়তন মাত্র 122 বর্গ কিলোমিটার। এখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাখি হচ্ছে প্লোভার। প্লোভার এখানকার দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পাখি। প্রাণী সম্পদে খুবই দরিদ্র, প্রাণী প্রাপ্তির প্রধান উৎস আফ্রিকা। কোন নেটিভ স্বাদুপানির মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণী নেই। মেরুদণ্ডীর মধ্যে প্লোভার, যার বৈজ্ঞানিক নাম ক্যারাড্রিয়াস স্যাংটিহেলেনি, এর একমাত্র নেটিভ স্থল পাখি, যার কমন নেম, ইংলিশ নেম হচ্ছে প্লোভার। 1513 সালে পর্তুগিজরা এখানে ছাগল নিয়ে আসে। উইভিল নামক কাষ্ঠবাহিত পতঙ্গ এবং মলাস্কা ভাসমান কাঠের গুড়ির বাকলে আশ্রয় নিয়ে সাগর পাড়ি দিয়ে এই দ্বীপে এসেছে। অর্থাৎ দ্বীপের দিক থেকে, মানে এই দ্বীপে প্রাণীকুলের দিক থেকে অত্যন্ত দরিদ্র, অর্থাৎ অত্যন্ত নগণ্য। আমরা প্লোভারের কথা মনে রাখলেই, যার বৈজ্ঞানিক নামটিও মনে রাখবো, দেখো এটার নামটা হচ্ছে ক্যারাড্রিয়াস স্যাংটিহেলেনি, অর্থাৎ সেন্ট হেলেনার সাথে একটু মিল আছে আর কি। 1513 সালে পর্তুগিজরা এখানে ছাগল নিয়ে আসে। তো মহাসাগরের দ্বীপের ভিতরে আমরা দুইটি দ্বীপের কথা উল্লেখ করলাম, একটি হচ্ছে গ্যালাপোগাস দ্বীপের প্রাণীকুল, আরেকটি হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপের প্রাণীকুল। আমরা এরপরে মহাদেশীয় দ্বীপের প্রাণীকুল ও মহাসাগরীয় দ্বীপের প্রাণীকুলের মধ্যে পার্থক্য দেখব। এই স্লাইডটির কথা তোমাদেরকে বলছিলাম, চেভ্রোটেইন, স্পটেড চেভ্রোটেইন শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়। রিং টেল নেমুর, যেটার উপস্থিতি আমরা মাদাগাস্কারে দেখতে পেয়েছি। প্লোভার, যেটি সেন্ট হেলেনায় আমরা দেখেছি। জায়ান্ট টর্টয়েস, যার নাম গ্যালাপাগোস আইল্যান্ডে দেখতে পেয়েছি। তো মহাদেশীয় দ্বীপের প্রাণীকুল সচরাচর কতিপয় উভচর স্থলজ স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে, আর সচরাচর উভচর স্থলজ স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে না, দেখা মিললেও তো অতি নগণ্য। পূর্ব থেকে প্রাণীর বসবাস লক্ষ্য করা যায়। আর এই মানে এটা মহাসাগরীয় দ্বীপ হবে, এটা মহাদেশীয় দ্বীপ না, এটা মহাসাগরীয় দ্বীপের প্রাণীকুল। পূর্ব থেকেই কোনো প্রাণী থাকে না, স্রোত, বায়ু, উড়ে এসে বা সাঁতার কেটে কিছু প্রাণী বসবাস করতে থাকে। পপুলেশনের ঘনত্ব বেশি থাকে, পপুলেশনের ঘনত্ব তুলনামূলকভাবে কম থাকে। স্বাদুপানির মাছের উপস্থিতি লক্ষ্য করা যায়, স্বাদুপানির মাছের উপস্থিতি লক্ষ্য করা যায় না বললেই চলে, উপস্থিতি হলে তা অতি নগণ্য। জীববৈচিত্র্যের দিক থেকে নিকটবর্তী মহাদেশের সাথে তেমন কোনো পার্থক্য নেই, আর নিকটবর্তী মহাদেশের থেকে একেবারে ভিন্নতর হয়ে থাকে। প্রাণীদের মধ্যে মৌলিক গঠন বা মৌলিক গোষ্ঠী নগণ্য, আর প্রাণীদের মধ্যে মৌলিক গোষ্ঠী খুবই নগণ্য, অর্থাৎ এদের কম, এদের আরো কম। প্রাণী সম্পদে ততটা স্বতন্ত্র নয়, কিন্তু এরা প্রাণী সম্পদে, মহাসাগরীয় দ্বীপগুলো প্রাণী সম্পদে অত্যন্ত স্বতন্ত্র। তোমাদেরকে আবার বলছি, আমরা মহাদেশীয় দ্বীপের প্রাণীকুল ও মহাসাগরীয় দ্বীপের প্রাণীকুলের মধ্যে পার্থক্য বলছিলাম। এটি মহাদেশীয় দ্বীপের প্রাণীকুল ঠিকই আছে, এটি প্রোনাউন্সিয়েশনে ভুল হয়েছে, এটা মহাদেশীয় দ্বীপ হবে না, এটা হবে মহাসাগরীয় দ্বীপ। দ্বীপে আগমনের উপায় আমরা এই জিনিসটি এর আগেও পড়েছি, অতএব এটা আমি জাস্ট তোমাদেরকে হেডিং গুলো বলে যাচ্ছি। স্থল সেতুর মাধ্যমে, প্রাকৃতিক ভেলার মাধ্যমে, পোষকের মাধ্যমে, বায়ু প্রবাহের মাধ্যমে, উড়ুক্কু প্রাণীর মাধ্যমে, মানুষের মাধ্যমে, অর্থাৎ মানুষ দৈবক্রমে বা শখের বশেও প্রাণী দ্বীপে নিয়ে আসে। তো এগুলোর মাধ্যমে দ্বীপে প্রাণী আগমন হয়ে থাকে এবং দ্বীপে প্রাণীদের প্রাচুর্যপূর্ণ হয়ে যায়। আমরা বেশ কিছু জিনিস দেখবো। লার্জেস্ট আইল্যান্ড গ্রিনল্যান্ড, মোস্ট পপুলাস আইল্যান্ড জাভা ইন্দোনেশিয়া, আইল্যান্ড শেয়ার্ড বাই লার্জেস্ট নাম্বার অফ কান্ট্রিজ, অর্থাৎ বর্নিও 3টি দেশে আছে, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। আইল্যান্ড উইথ হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ অত্যন্ত উঁচু জায়গায়, নিউ গায়না, পুনাক জায়া 4884 মিটার উপরে ইন্দোনেশিয়ায়। নর্দার্ন মোস্ট আইল্যান্ড কাফে ক্লুবেন আইল্যান্ড, গ্রিনল্যান্ড। আইল্যান্ড উইথ দ্য মোস্ট পপুলেটেড সিটি হনশু, টোকিওর হনশু, জাপান। আমরা এখানে একটি স্লাইডে দেখতে পাচ্ছি, প্রথমে আসি রোডেনশিয়া। রোডেনশিয়া হচ্ছে তারাই যাদের অনবরত কোনো কিছু কাটতে থাকে, এবং মজার ব্যাপার হচ্ছে এরা হচ্ছে অত্যন্ত লার্জেস্ট একটি স্তন্যপায়ী গ্রুপ,
যাদের মধ্যে 2400 প্রজাতি আছে, এবং এগুলো আমরা দেখতে পাবো যে তাদের অনলি 2 ইনসিজার্স ইন ইচ জ, প্রতি জতে 2টি করে ইনসিজার বা তোমার এই কর্তন দাঁতের উপস্থিতি আছে। গ্রো অ্যাজ লং অ্যাজ রোডেন্ট লাইভস থ্রুআউট দেয়ার লাইভস অ্যান্ড ইউজড ফর নয়িং, অর্থাৎ অনবরত তারা কাটতে থাকে এবং সারা জীবন ব্যাপী এগুলো বাড়তেই থাকে। তবে এই বাড়া যাতে না বাড়ে এই কারণে সে অনবরত কোনো কিছু কাটতে থাকে। এরা হচ্ছে এই রোডেনশিয়া গ্রুপের। আর এই ধরনের একটি গ্রুপ আছে ল্যাগোমরফা। মনে রাখতে হবে এই ল্যাগোমরফা হচ্ছে যে তাদের ইনসিজর once were classified as rodents because of their large incisors, but it was discovered that they had another set of incisors behind their first pair, অর্থাৎ উপরের জোড়া যে ইনসিজর আছে তার পিছনে আবার আরেক জোড়া উপরের চোয়ালে আরেক জোড়া ইনসিজর দাঁতের উপস্থিতি থাকার কারণে এদেরকে ল্যাগোমরফা গ্রুপের অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি গ্রুপ এরা আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি আর্টিওড্যাকটাইল, অর্থাৎ খুর বিশিষ্ট প্রাণী, যার ভিতরে আছে জিরাফ, সার্বিডি হরিণ, বোভিডস অর্থাৎ ক্যাটেল, গোট ইত্যাদি। Two major groupings between ungulates showing major differences in horns versus antlers. তো এগুলো আমাদের একটু জানার বিষয়।